নমস্কার, সরকারি জব আপডেট ইন ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে যাই তোমাদের প্রত্যেকে স্বাগত। একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করছি ইন ডিটেলসে। ঠিক আছে, মনে করছি কিছুদিন পরেই তোমরা কিন্তু সকল রিলেটেড আপডেট পেতে চলেছে। তো কোন রিক্রুটমেন্ট উপরে লেখা আছে দমকল বিভাগে নতুন বিজ্ঞপ্তি। ঠিক আছে, ইন ডিটেলস এখানে তোমাদের সাথে সেগুলো আলোচনা করার চেষ্টা করব। অনেকের মনে ওরকম প্রশ্ন থাকে, আজকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো। যোগ্যতা কী লাগে, আবেদন ফি কত, নিয়োগ পদ্ধতি বিস্তারিতভাবে বলো, ফাইনাল মেরিট লিস্ট কিসের ওপর তৈরি হয়, এখানে হাইট কেমন লাগে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে কী কী রয়েছে, বয়স কত লাগবে, সিলেবাস কেমন, কোন কোন সাবজেক্ট আমাদের পরীক্ষা হবে, পরীক্ষার কেন্দ্র কোথায় কোথায় এবং সর্বশেষে শূন্যপদ সংখ্যা কত, সমস্ত কিছু তোমরা এই একটা ভিডিওতে দেখতে পারবে। তো অন্য কোনো ভিডিও দেখার কিন্তু তোমাদের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, ইন ডিটেলসে সমস্ত কিছু তোমাদের বলবো। তো ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি কিন্তু লাইক করবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। চলো একে একে সমস্ত কিছু আমরা দেখে নিই। ঠিক আছে, এই ফায়ার অপারেটর পদে নিয়োগের জন্য তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা দরকার সেটা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস। তুমি যদি রাজ্য থেকে মাধ্যমিক পাস করে থাকো অবশ্যই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, যোগ্যতা ক্লিয়ার। 2 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে পিএমটি, যা সম্পূর্ণরূপ হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এখানে তুমি যদি ইউআর প্রার্থী, ওবিসি প্রার্থী, ইডব্লিউএস প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে তোমার এক্ষেত্রে হাইট লাগবে 167.6 সেন্টিমিটার বা 5 ফুট 6 ইঞ্চি। ঠিক আছে, চেস্ট লাগবে হচ্ছে 81.3 সেন্টিমিটার। ঠিক আছে, 5 সেন্টিমিটার তোমাকে আরও ফুলাতে হবে। তুমি যদি গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং আদার হিল ট্রাইবস থেকে বিলং করো সেক্ষেত্রে তোমার এক্ষেত্রে যে হাইট লাগবে 5 ফুট 3 ইঞ্চি। যদি সেন্টিমিটারে কনভার্ট করা হয় তাহলে সেটি হবে 160 সেন্টিমিটার। বুকের ছাতি 81.3 সেন্টিমিটার, তোমাকে আরও কিন্তু 5 সেন্টিমিটার কিন্তু এখানে আরও ফুলাতে হবে। ঠিক আছে, তো এটা তোমরা একটু ভালো করে দেখে নাও। পিএমটি স্ট্রাকচার হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট স্ট্রাকচার। ঠিক আছে, ক্লিয়ার। চলো নেক্সট তোমাদের যেটা আমি বলতে চলেছি সেটা হচ্ছে ডিজারেবল কিছু রয়েছে। ঠিক আছে, এন্ডুরেন্স কিছু টেস্ট রয়েছে। ডিজারেবল কোয়ালিফিকেশন তোমাদের আমি পরে বলছি, তার আগে এখানে দেখানো যে মাস্ট হ্যাভ টু কোয়ালিফাই এনি 4 অফ দ্য ফলোয়িং এন্ডুরেন্স টেস্ট। অর্থাৎ তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট কমপ্লিট হওয়ার পর তোমাদের যেটা হবে সেটা হচ্ছে এন্ডুরেন্স টেস্ট হবে। এন্ডুরেন্স টেস্টটা কি, তো টোটাল এখানে আমরা দেখতে পাচ্ছি 6টা ক্রাইটেরিয়া আছে। এর মধ্যে যে কোনো তোমার 4টা ক্রাইটেরিয়া তোমাকে পাস করতে হবে, তাহলেই তুমি কিন্তু এখানে কোয়ালিফাই করবে। কেমন, 100 মিটার দৌড় যেটা তোমাকে 1000 মিটার দৌড় যেটা তোমাকে হচ্ছে 5 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে একটা। 2 নাম্বার ল্যাডার ক্লাইম্বিং উইদিন 20 সেকেন্ড। ঠিক আছে, মই দিয়ে উপরে ওঠা, যেটা তোমাদের হতে পারে নির্দিষ্ট একটা হাইট, নির্দিষ্ট একটা উচ্চতা থাকবে। ঠিক আছে, সেটা 20 সেকেন্ডের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে। লিফটিং অ্যান্ড ক্যারিং অফ স্ট্যান্ডিং ওয়েটিং 63.5 কেজি ফর মিনিমাম 50 মিটার। তো 63.5 কেজি ওজনে কিছু একটা তোমাকে লিফট ক্যারি করতে হবে, যেটাকে নির্দিষ্ট দূরত্ব নিয়ে যেতে হবে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে, এরকম কিছু একটা থাকবে। রান আপ 3 স্টোরেজ অফ স্ট্যান্ডার্ড স্টেইনলেস উইথ 1 মিনিট। তারপর হচ্ছে রোপ ক্লাইম্বিং ইউজিং অনলি হ্যান্ডস উইদিন 60 সেকেন্ড, হাই জাম্প 1.22 মিটার অর মোর। তো এই যে 6টা তোমার এখানে টেস্ট রয়েছে, এন্ডুরেন্স টেস্ট রয়েছে, এই 6টার মধ্যে তোমাকে যে কোনো 4টা কিন্তু কী করতে হবে, কোয়ালিফাই করতে হবে। ঠিক আছে, এটা তোমরা একটু দেখে রাখবে। এরপরে যেটা তোমাদের বলছি সেটা হচ্ছে ডিজারেবল কোয়ালিফিকেশান। ডিজারেবল কোয়ালিফিকেশানটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমি আবার তোমাদের বলছি, ডিজারেবল কোয়ালিফিকেশান কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, কেমন সেটা তোমরা একটু দেখে নাও। এখানে যেটা বলছে এই ডিজারেবল কোয়ালিফিকেশান যেটা রয়েছে সেখানেও কিন্তু নম্বর রয়েছে। দেখো, মিনিমাম 1 year এক্সপিরিয়েন্স ইন দ্য ফায়ার ফাইটিং ইন অ্যানি গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অফ অর্গানাইজেশন অর পাবলিক সেক্টর আন্ডার ট্রেনিং টু অ্যানাউন্সমেন্ট বডিজ একটা। A certificate from industrial training institute of the following discipline: civil engineering, electrical engineering, mechanical engineering, automobile engineering। এই সমস্ত ডিসিপ্লিনের ক্ষেত্রে তোমার যদি আইটিআই সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু খুব ভালো। সুইমিং সার্টিফিকেট ফ্রম অ্যানি গভর্নমেন্ট রিকগনাইজড ক্লাব অন ইনস্টিটিউট। সাঁতার কাটা যদি সার্টিফিকেট থাকে
সরকার স্বীকৃত কোনো ক্লাব বা ইনস্টিটিউট থেকে, সেক্ষেত্রেও কিন্তু তুমি নম্বর পাবে। এবার দেখো, ডিজারেবল কোয়ালিফিকেশান তোমার যদি থাকে তো ভালো, না থাকলেও তোমার কোনো অসুবিধা নেই। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এই ডিজারেবল কোয়ালিফিকেশান কারো যদি থেকে থাকে তো তার ক্ষেত্রে সে একটু এগিয়ে থাকবে। কেমন এগিয়ে থাকবে? কারণ এই ডিজারেবল কোয়ালিফিকেশানে কিন্তু নম্বর রয়েছে, সেটা আমি তোমাদের আগে দেখানোর চেষ্টা করছি। দেখো, এই যে ডিজারেবল কোয়ালিফিকেশানে দেখো নম্বর কিন্তু রয়েছে। তোমার কাছে যদি এইটা থাকে, সার্টিফিকেট থাকে এক্সপিরিয়েন্সের, যে মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ফায়ার ফাইটিংয়ের, তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু 5 নম্বর পাবে। যদি তোমার কাছে নিম্নোক্ত সার্টিফিকেট থাকে আইটিআই, ঠিক আছে, নিম্নোক্ত ডিসিপ্লিনে সিভিল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিনিয়ান বা মেকানিক্যাল বা অটোমোবাইল যদি তোমার কাছে থেকে থাকে সার্টিফিকেট, তাহলে সেক্ষেত্রে তুমি 3 নম্বর পাবে। এবং সাঁতারের সার্টিফিকেট বা সুইমিং সার্টিফিকেট যদি তোমার কাছে থেকে থাকে তাহলে কিন্তু তুমি এখানে 2 নম্বর পেয়ে যাচ্ছ। অর্থাৎ ডিজারেবল কোয়ালিফিকেশনে কিন্তু নম্বর রয়েছে। এবার যেটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকেই আমাকে বলে যে ফাইনাল মেরিট লিস্ট কিসের ওপর নির্ভর করা হবে, তো সেটাও আমি তোমাদের বলছি। তার আগে আমি তোমাদের বলছি এক্ষেত্রে তোমার বয়স কত লাগবে। বলে রাখছি, বয়স লাগবে হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে 5 বছরের ছাড় পাবে, অর্থাৎ 18 থেকে 32 বছর, এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে 3 বছরের ছাড় পাবে, অর্থাৎ 18 থেকে 30 বছর। ঠিক আছে, এবার দেখো সেন্টার কোথায় কোথায় পড়তে পারে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলাতে তোমার এক্সাম সেন্টার রয়েছে। দেখো, লিস্ট অফ রিটেন এক্সাম সেন্টার উইথ কোড নাম্বার: কলকাতা, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, কৃষ্ণনগর, হাওড়া, চুঁচুড়া, বর্ধমান, আসানসোল, পুরুলিয়া, সমস্ত জায়গায়। ঠিক আছে, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, রায়গঞ্জ, বালুরঘাট, মালদা, সমস্ত জায়গায় কিন্তু এক্সাম সেন্টার রয়েছে। এবার যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্কিম অফ এক্সামিনেশান। ঠিক আছে, তো স্কিম অফ এক্সামিনেশন একটু ভালো করে লক্ষ্য করো। তোমাদের যে রিটেন এক্সাম হবে না, সেটা হবে 80 নম্বরের, যার জন্য সময় থাকবে হচ্ছে 1 ঘন্টা। এই 80 নম্বরের যে কোশ্চেন্স, 80টাই থাকবে এমসিকিউ টাইপের কোশ্চেন্স। হ্যাঁ, অবশ্যই তোমাদের প্রশ্নপত্র বাংলাতে হবে। ঠিক আছে, এবং এখানে যে অবজেক্টিভ টাইপ কোশ্চেন আসবে, ইংলিশের থেকে টোটাল 20 নম্বর থাকবে, জেনারেল স্টাডিজ থেকে 20 নম্বর থাকবে, এবং ম্যাথের থেকে তোমাদের এখানে 20 নম্বর থাকবে। ঠিক আছে, এবং প্রশ্নের যে মান প্রশ্নপত্র সেটা হচ্ছে 10 স্ট্যান্ডার্ড এ লেভেলের হবে। সিলেবাস দেখো রয়েছে ইংলিশে কী কী, জেনারেল স্টাডিজ থেকে তোমাকে কী কী পড়তে হবে, এবং অঙ্কের থেকে তোমাকে কী কী পড়তে হবে, খুব সুন্দর করে কিন্তু এখানে সিলেবাসগুলো ডিটেলসে দেওয়া রয়েছে। এবার যেটা তোমাদের বললাম যে তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট, ঠিক আছে, সেটা কিসের ওপর ভিত্তি করে তৈরি করা হবে, তো তোমরা এখানে ভালো করে দেখতে পাচ্ছ আশা করছি। দেখো, the commission shall have the discretion to fix the qualifying marks in the written examination. Final merit list shall be prepared on the basis of the total marks obtained in the written examination. অর্থাৎ এই যে 80 তোমাদের পরীক্ষা হচ্ছে। ফর ডিজারেবল কোয়ালিফিকেশান এখানে 10 নম্বর রয়েছে, অ্যান্ড সর্বশেষে তোমাদের হবে যেটা ইন্টারভিউ, অর্থাৎ 10। টোটাল কত হয়ে গেল? 100। এই 100 নম্বরের উপর ভিত্তি করে তোমাকে ফাইনাল মেরিট লিস্ট হবে। অর্থাৎ তুমি যে দেখতে পেলে পিএমটি এবং এন্ডুরেন্স টেস্ট, সেটা কিন্তু তোমাকে শুধুমাত্র কোয়ালিফাই ইন নেচার, তোমাকে পাস করতে হবে। এমন না যে তুমি সেখানে ফেল হয়ে গেলে সেখানে ফেল হয়ে গেলে ফেল, কিন্তু সেক্ষেত্রে তোমাকে পিএমটি এবং এন্ডুরেন্স টেস্টে তোমাকে অবশ্যই পাস করতে হবে। কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তোমার লিখিত পরীক্ষা, ডিজারেবল কোয়ালিফিকেশনে 10 নম্বর, ইন্টারভিউ 10 নম্বর, টোটাল 100 নম্বরের উপর কিন্তু তোমাকে মেরিট লিস্ট তৈরি করা হবে। ঠিক আছে, তো ইন ডিটেলসে তোমাদের এখানে বলে দিলাম। আর একটা কথা তোমাদের এখানে জানিয়ে রেখে দিচ্ছি, দেখো তোমরা আশা করছি প্রত্যেকেই জানো, খবরটা প্রত্যেকে শুনেছো যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে কিন্তু পাবলিক সার্ভিস কমিশনকে বলা হয়েছে শূন্য পদে অবিলম্বে নিয়োগ করার কথা। ঠিক আছে, তো অবশ্যই আমরা সেদিকে নজর রাখছি। পিএসসির তরফ থেকে, WBPSCর তরফ থেকে আমরা ফায়ার অপারেটরের পাশাপাশি আমরা প্রত্যেকে জানি ক্লার্কশিপেরও কিন্তু, ঠিক আছে, সমস্ত কিছু আপডেট তোমাদের সাথে শেয়ার করব। তো ইন ডিটেলসে এই ফায়ার অপারেটর ইন ডিটেলসে তোমাদের কথা জানিয়ে দেখলাম, এবং শূন্যপদ দেখা যাচ্ছে কত শূন্যপদ আসতে পারে। টেন্টেটিভ 1000 কাছাকাছি বা এর আশেপাশে তোমাদের শূন্যপদ আসতে পারে। ঠিক আছে, ইন ডিটেলসে তোমাদের এখানে সব কিছু জানিয়ে রাখলাম। আর কিছু কোনো কোশ্চেন্স রইল না। আমি আশা করছি সিলেবাস থেকে শুরু করে, নিয়োগ পদ্ধতি থেকে শুরু করে, পরীক্ষা সেন্টার কোথায় হবে, কোন কোন সাবজেক্ট পড়তে হবে, এমসিকিউ কোশ্চেন্স না কি কোশ্চেন্স রয়েছে, পরীক্ষার ল্যাঙ্গুয়েজ কেমন হবে, আবেদন ফি কত, হাইট কত, ওয়েট কত, ঠিক আছে, কোন সার্টিফিকেট এক্সট্রা কোনো লাগবে নাকি, সমস্ত কিছু ইন ডিটেলসে
বুঝিয়ে দিলাম। আশা করছি আর অন্য কোনো ভিডিও দেখার তোমাদের প্রয়োজন পড়বে না, ঠিক আছে? তো জানিয়ে দিলাম। তাও যদি তোমাদের মনে কোনো কোশ্চেন থেকে থাকে যে হ্যাঁ এই কোশ্চেনটা আমাকে বলো, আমি তোমাদের কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করব। চলো, আজকে আমার ভিডিওটি এতটুকুই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে এরকম লেটেস্ট ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ।